এখনও যারা ফলো বাংলাকে সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন এবং কি নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফলো বাংলা। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওর শুরুতে অলরেডি আপনারা দেখে এসেছেন কি একটা ডিজিটাল ইন্টু অর্থাৎ 3D ইন্টু দেখে এসেছেন। বন্ধুরা, আপনারা ওইরকম একটা ইন্টু কীভাবে তৈরি করবেন অ্যান্ড আপনারা অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই ইন্টুটা কীভাবে তৈরি করবেন, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ বন্ধুরা, আজকে যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখবেন আপনারা সবাই। এই সাবস্ক্রাইবার ইন্টুটি তৈরি করলে বন্ধুরা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব বাড়বে। বন্ধুরা, এই সাবস্ক্রাইবার ইন্টুটি তৈরি করার কারণে আমার কিছু সাবস্ক্রাইবার বেড়েছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি এই ইন্টুটি কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, অবশ্যই একটু ভিডিওটা বড় হবে, বাট একটু সহজও আছে, বলতে গেলে কঠিনও আছে। বন্ধুরা, এখন আপনার মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে ফুল ভিডিওটাও যদি ওয়াচ করেন তাহলে আপনারা এরকম একটা ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি কোনো প্রবলেম হবে না। এবং কি বন্ধুরা, যারা এবং কি এই ভিডিওটা করার জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন আমি বলে দিচ্ছি। বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা প্রথমত আপনাদের চ্যানেলটা অবশ্যই আপনারা একটু ভিডিও করে নেবেন, স্ক্রিন রেকর্ড করে নেবেন। আপনারা যেভাবে স্ক্রিন রেকর্ড দেখেন, আমি এরকম একটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, এর উপর আপনারা দেখতে পাচ্ছেন। এরকম করে আপনারা স্ক্রিন রেকর্ড করে নেবেন। এবং কি বন্ধুরা, রেকর্ড করা শেষ হয়ে গেলে আপনার যেভাবে আমি প্রসেস করে দেখাবো ওভাবে আপনারা করতে থাকবেন। এবং কি বন্ধুরা, একটা আপনাদের গ্রিন স্ক্রিন লাগবে, হ্যান্ড বাটন গ্রিন স্ক্রিন। ওটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ফ্রেম এবং হ্যান্ড বাটন ওগুলো আপনারা সব ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, আশা করি। বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস এবং গো। কি নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ডিজিটাল ইন্ট্রোটা কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যাদের কাইনমাস্টার অ্যাপস নাই তারা ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার অ্যাপসটা। বন্ধুরা, অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমটি প্রজেক্টে ক্লিক করবেন। বন্ধুরা, এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনার মিডিয়া ব্রাউজারে ক্লিক করে দিবেন। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর আপনারা আপনার যে ভিডিও একটা নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ভিডিওর জন্য। একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট নেন, আর যেই কালার নেন, আপনার যে কালারটা পছন্দ। আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। বন্ধুরা, দেন আপনারা লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে আপনারা মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশন থেকে বন্ধুরা আপনারা যে ভিডিওটা আপনারা অর্থাৎ করবেন, ওই ভিডিওটা আগেই আপনারা একটা শ্যুট নিয়ে নেবেন। বন্ধুরা, ওই ভিডিওর আগে একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন আপনাদের মতো করে। আমি একটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি, আমি ওই স্ক্রিন রেকর্ডটা এখন আপনাদের সামনে দেবো। বন্ধুরা বন্ধুরা আমি এই স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি, এই ভিডিওটা তখন আপনারা এখানে আনবেন। আনার পর আপনাদের সাইজ মতো, অর্থাৎ আপনাদের যতটুকু দরকার অতটুকু সাইজ মতো বসিয়ে নেবেন। বন্ধুরা, বসিয়ে নেওয়ার পর আবারও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর বন্ধুরা আপনারা একটা মোবাইল ফ্রেম, আমি কীভাবে মোবাইল ফ্রেমটা নিতে আমার ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। একটা মোবাইল ফ্রেম নিয়ে নেবেন, নিয়ে আপনাদের ভিডিও সমান করে সুন্দর করে বসিয়ে দিন মোবাইল ফ্রেমটা। আমার ভিডিওতে বসানো হয়ে গেছে মোবাইল ফ্রেমটা। বন্ধুরা বন্ধুরা এখনও আমার যে ব্যাকগ্রাউন্ডটা ভিডিও সমান হয়নি, তাই ভিডিও সমান করে নিলাম। বন্ধুরা, এবং কি আমার সব ভিডিও সমান করে নেওয়ার পর বন্ধুরা দেখেন ওকে হয়ে গেছে অলরেডি। মিডিয়া অলরেডি আমার ওকে হয়ে গেছে, মোবাইল ফ্রেমটা বসানো। বন্ধুরা, এখন আমি এই ভিডিওটা সেভ করে নিচ্ছি, আপনারাও সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। বন্ধুরা, ফুল ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, না হয় কিন্তু আপনারা বুঝবেন না, মাঝে মধ্যে আটকে যাবেন, অর্থাৎ অনেক সময় করতে পারবেন না। সেই জন্য আপনাদের ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর সব কিছু আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা হবে না। কি কি লাগে সব দিয়ে দেবো। বন্ধুরা বন্ধুরা সেভ হয়ে গেল। এখন আবার ওই প্লাস বাটনে ক্লিক করেন, এমটি প্রজেক্টে চলে আসুন। চলে আসার পর বন্ধুরা আবারও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনার যেই কালার ব্যাকগ্রাউন্ড প্রথম নেবেন লাস্ট পর্যন্ত ওই কালার ব্যাকগ্রাউন্ডটাই নেবেন। আবারও একবার ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদের। দেখতে থাকুন ফুল ভিডিওটি। বন্ধুরা, এই যে
ব্যাকগ্রাউন্ডটা আমি একটু টেনে লম্বা করে নিলাম ভিডিও সমান করার জন্য। বন্ধুরা দেন আমি লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর বন্ধুরা আমি যে ভিডিওটা একটু আগে সেভ করে রেখেছি ওই ভিডিওটা আমি আবার নিয়ে নিলাম। এবার আপনার মন মতো করে বসিয়ে নিন, আমি আমার মন মতো করে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার মন মতো করে বসানো হয়ে গেছে, এখন আপনারা দেখতে থাকুন বাকি অংশ কি করতেছি। খুবই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা, না হয় কিন্তু আটকে যাবেন, পারবেন না। না হয় সোজা, বাট না না পারলে একটু কঠিন, তাই একটু দেখে নেবেন। বন্ধুরা আমার বসানো হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা আমি একটা সাবস্ক্রাইব হ্যান্ড বসাবো, অর্থাৎ হাত দিয়ে যেটা ক্লিক করে ওটা আপনারা আমার চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, না হয় আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই গ্রিন স্ক্রিনের ব্যাপারটা আমার এখান দিয়ে রাখবো আমি, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো একটা ডাউনলোড লিঙ্ক, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা এখন আপনাদের মন মতো করে বসিয়ে নেন, অর্থাৎ আপনার যেখানে সাবস্ক্রাইব বাটন সেখানে বসিয়ে নেবেন। তারপর ক্রোমাতে ঢুকে এনাবল করে দিবেন, এনাবল করার পর ওকে। এবার আপনাদের মিল মতো আপনাদের যেখানে দরকার ওখানে আপনারা এই হাতটা ক্লিক করে নেন। একদম আমি সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে নিলাম। সঠিকভাবে বসিয়ে নেবেন বন্ধুরা আপনারা, এটা একটু ঝামেলার কাজ, একটু ভালো করে দেখেন এই বিষয়টা। এরকম করে হ্যান্ডটা বসিয়ে নেবেন বন্ধুরা। এই হ্যান্ডটা মেসিং করা একটু প্রবলেম হয়, যদি পারেন, বেশি প্রবলেম না আসলে, অ্যাকচুয়ালি একটু ট্রাই করলে হয়ে যাবে। খুবই সহজ একটা কাজ বন্ধুরা, কেউ কঠিন ভাববেন না। আমি হ্যান্ডটা বসিয়ে নিচ্ছি, হাতটা বসিয়ে নিচ্ছি সাবস্ক্রাইবের উপর। বসানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ওখান থেকে ডুপ্লিকেট আরেকটা পেপার নিয়ে নিলাম, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের ওখান থেকে ইমেজটা নিয়ে নিতে পারেন, আপনাদের গ্যালারিতে যে ডাউনলোড করা ইমেজটা আছে ওটা নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেন এটা আপনারা মিল মতো করে, অর্থাৎ সাইজ মতো করে আপনাদের যখন বেল বাটনে ক্লিক করবেন তখনই আপনারা বসিয়ে নিন। বন্ধুরা দেখতে থাকুন, আমি বসাচ্ছি বেল বাটনের ক্লিকটা। ভিডিওটা টেনে আগ পিস করে দেখবেন কোথায় আপনার বেল বাটনটা ক্লিক হচ্ছে। বন্ধুরা আপনার ক্রোমোতে ক্লিক করে দেখেন আসছে কিনা, আমারটা মেবি আসেনি, তাই একটু ভালো করে বসিয়ে নিচ্ছি, না বসালে তো হবে না বন্ধুরা, তাই একটু ভালো করে বসিয়ে নিতে হবে এটা। অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন আমি কোথায় কোথায় ক্লিক করি, একটু খেয়াল করবেন। আমি তো বলেই দিচ্ছি, তাও আপনারা একটু চোখ দিয়ে ভালো করে দেখবেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি, কিভাবে ক্লিক করতেছি একটু দেখবেন। দেন বন্ধুরা এখন আমার সেভ মতো বসানো হয়ে গেছে অলরেডি, আমি বসিয়ে নিয়েছি। এখন হ্যান্ডটা ভালো করে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়েছি বন্ধুরা। এই হ্যান্ডটা সিলেক্ট করতে হবে, এই হ্যান্ডটা সিলেক্ট করে দিচ্ছি, ভালো করে সিলেক্ট করা হয়নি। অলরেডি আমি সিলেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু ভালো করে সিলেক্ট করে নেবেন বেল বাটনের উপর এবং কি সাবস্ক্রাইব বাটনের উপর, অবশ্যই ভালো করে বসে নেবেন। তারপর বসানোর পর এই ভিডিওটা সেভ করবেন।
ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে বন্ধুরা, সেভ হয়ে গেছে অলরেডি। এখন আবার বন্ধুরা ব্যাকে চলে যান, ব্যাকে চলে গিয়ে আবার নতুন একটা উইন্ডো ওপেন করেন, অর্থাৎ আবারও প্লাস বাটনে ক্লিক করে এমটি প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর দ্বিতীয় যে ভিডিওটা আপনারা সেভ করছিলেন আপনাদের গ্যালারিতে, ওই ভিডিওটা আবারও নিয়ে নিন। অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেন আপনারা এই ভিডিওটা নিয়ে নেন, যে ভিডিওটা সেভ করছিলেন গ্যালারিতে, দ্বিতীয়বার যে ভিডিওটা সেভ করা হয়েছিল হ্যান্ড দিয়ে। বারবার মনে রাখবেন, দ্বিতীয় যে ভিডিওটা সেভ করছিলেন ওই ভিডিওটা নিয়ে নেন। ওই ভিডিওটা নিয়ে নিলাম বন্ধুরা। ওই ভিডিওটা নেবেন, লেয়ারে ক্লিক করে আবারও মিডিয়াতে ক্লিক করে নিয়ে আসবেন বন্ধুরা। তারপর আপনাদের লেয়ার ভিডিওর সমান করে উপরের যেটা আছে বসিয়ে নেন, ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নেন একদম ভিডিওর সমান করে। আমি কেটে নিলাম বন্ধুরা। এবার হলো আসল কাজ, তৃতীয় নম্বর স্টেপ। ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ শেষ, এখন তৃতীয় নম্বরের স্টেপে আসি বন্ধুরা। বন্ধুরা তার জন্য এটাকে একটু আপনার জুম করে নেন, অর্থাৎ ছোট বড় করে নেন, ঘুরিয়ে নেন। ঘুরিয়ে নিয়ে বেরিতে আসার পর আপনারা এখন ওই যে কি বাটনটা আছে কি বাটনটাতে ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। তারপর এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে এটা ঘোরাতে থাকেন, হাত দিয়ে ঘোরাতে থাকেন, ঘোরাতে থাকেন। হ্যাঁ, ঘোরানোর পর আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানোর পর এটাকে একটু জুম করবেন, সাবস্ক্রাইব বাটনটা যেন বড় হয়ে দেখায়। যে জায়গায় সাবস্ক্রাইব করে ওই জায়গা পর্যন্ত ঘুরাবেন, জাস্ট হাতটা যেন সাবস্ক্রাইব করে দেখাচ্ছে এরকম। ঘুরিয়ে এটা একটু বড় করে নেন। হ্যাঁ বন্ধুরা, আমি বড় করে নিলাম। এখন ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার প্লাস বাটনে ক্লিক করে দেন, অ্যানিমেশন। এবার একটু দেখেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা ঘুরছে এবং সাবস্ক্রাইব করে দিচ্ছে। বন্ধুরা এখন আপনার চাইলে ওই যে বেল বাটনটাও একটু বড় করে নিতে পারেন, অর্থাৎ জুম দিয়ে নিতে পারেন। আমি বেল বাটনটা জুম দিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা বেল বাটনটাও জুম দিয়ে দেখালাম। এখন বেল বাটনও ক্লিক করে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 3D ইন্টুটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আপনারা বুঝতেই পারছেন তাহলে কীভাবে ইন্টুটা তৈরি করতে হবে বন্ধুরা। দেন এখন আপনারা সেভ করে নেন আপনাদের 3D ইন্টুটা, আপনাদের গ্যালারিতে সেভ করে নেন। অলরেডি বন্ধুরা গ্যালারিতে প্রায় সেভ হওয়ার পর্যায়ে, একটু ওয়েট করবেন। বন্ধুরা অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা। আশা করি বন্ধুরা এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন, অবশ্যই আমার মতো একটা 3D ইন্টু তৈরি হয়ে যাবে আপনাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটা। এখন আপনি আমার গ্যালারিতে আমি চলে যাই আপনাদেরকে দেখাই এই ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেমভাবে আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনারা যারা এখনও ফলো বাংলাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব